আমাদের দেশে এইখানে যে দল অপেক্ষা করে থাকে যে আমি আমার দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করব, আর যখন পাশের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে তখন সেইটার ভিডিও ব্যবহার করে আমি ভারতের ভেতর রাজনীতি করব। এই রাজনীতি যারা করে তাদেরকে চিনে নিতে হবে। আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি বলবো, আমাদের তো যা বলার, বামপন্থীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের জন্য যা বলার আজকে বলা নয়, গত 50 বছর ধরে বলছে, আগামী 500 বছর আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষের লড়াইয়ের পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরা সারা জীবন থাকবো। কিন্তু ভারতের সরকার, মোদীর সরকার বলুক, ভারতের সরকার মোদীর সরকার বলুক, ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে চলে যাওয়া হচ্ছে, এখানে শুভেন্দু অধিকারীকে দিয়ে চিৎকার করিয়ে মোদী নিজে নীরবতা থাকবে? শুভেন্দু চেঁচাচ্ছে কেন এখানে? অন্যদের কণ্ঠস্বর শোনার জন্য? নাকি মোদী অমিত শাহর মুখে যে খই ফুটছে না, মানে অন্য সময় ওদের মুখে কত কথা, ওরা নাকি বীর প্রধানমন্ত্রী, ওদের বিদেশ মন্ত্রী আছে জয়শঙ্কর, অজিত দোভাল বলে নাকি কে একজন আছে, ফেসবুকে মাঝে মধ্যে তাকে নিয়ে লেখে সে নাকি এত বড় বীর, সে নাকি একেবারে বিভিন্ন দেশে গিয়ে ভারতের শত্রুদের ঠান্ডা করে দিতে পারে। আর পাশের দেশে এত বড় অপমান চলছে আমাদের দেশের, একটা লোকের মুখে একটা কথা নেই। ভারতের সরকারের একজন মন্ত্রীর মুখে, প্রধানমন্ত্রী না, অমিত শাহর মতো স্বরাষ্ট্রমন্ত্রী না, একজন বিদেশ মন্ত্রী না, একজন ভারত সরকারের একজন মন্ত্রীর মুখে একটা কথা নেই বাংলাদেশের এত বড় ঘটনা নিয়ে, ভারতের পতাকাকে মারিয়ে যাওয়া নিয়ে। এখানে কোথাকার একটা শুভেন্দু অধিকারীকে নামিয়ে দিয়ে বলছে তুই ভালো করে নাচ, কিন্তু তোর দিকে তাকিয়ে, তোর নাচ দেখতে দেখতে, তোর চিৎকার শুনতে শুনতে লোকে ভুলেই যায় যে মোদী অমিত শাহ মুখ বন্ধ করে বসে আছে। বন্ধুরা, শতরূপ ঘোষের 1.5 মিনিটের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার, হিন্দুদের পাশে বামেরা ছিল, এখনো রয়েছে। যেমন হিন্দুদের পাশে বামেরা রয়েছে, তেমন মুসলিমদের পাশেও বামেরা রয়েছে। শতরূপের এই ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য, যারা বলে বামেরা হিন্দুদের পাশে নেই, যারা বলে বামেরা মুসলিম তোষণ করে, তাদের মুখে এই ভিডিওটা অন্তত জামা ঘষে দিতে পেরেছে। আজকের এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাম আইএসএফ এর ঐক্য যেটা তৈরি হচ্ছে সেটাকে ভেঙে দিতে চাইছে। যে ধরনের রাজনীতি চলছে, গভীর চক্রান্ত চলছে, বাম আইএসএফ এর ঐক্যটা যে কোনো মূল্যে ভেঙে দিতে হবে, এমন একটা পরিকল্পনা চলছে, জঘন্যতম পরিকল্পনা। বিজেপি মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের দাগিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি বিধানসভার মধ্যে বলছেন কি, উনি যদি চান একটা কথাতে লক্ষ লক্ষ মুসলিম জড়ো হয়ে যাবে, তখন কি করবে শুভেন্দু অধিকারী? বিধানসভাটা আর বিধানসভা নেই, ধর্মসভায় পরিণত করে ফেলেছে। আজকের যেই বিধানসভায় কর্মসংস্থান নিয়ে কথা হওয়া উচিত ছিল, কৃষকদের দাবি দাবা নিয়ে কথা বলা উচিত ছিল, যেই বিধানসভায় শিল্প নিয়ে কথা বলা উচিত ছিল, সেই বিধানসভায় ধর্ম নিয়ে চর্চা হচ্ছে। বাম আইএসএফ এর ঐক্য যাতে না হয় 2026-এ গভীর চক্রান্ত করছে, মানুষের মধ্যে এখন থেকে হিংসা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দেখো, এই বামেরা মুসলিম তোষণ করে, এই বামেদের একটাও ভোট নয়, এটা শুভেন্দু অধিকারী বলবেন। আবার মমতা ব্যানার্জি কি বলবেন? এই বামেদের ভোট নয়, 34 বছরে নাকি লুটে পুটে খেয়েছে। আর কোন সরকারের নেতারা লুটে পুটে খাচ্ছে এটা মনে হয় বাংলার মানুষ জানে। এই ঐক্যটা ভাঙার জন্য এই দুটো দল উঠে পড়ে লেগেছে। একটা কথা মনে রাখবেন, না হিন্দু বিপদে আছে, না মুসলিম বিপদে আছে। বিপদে যদি ফেলে এই দুই সরকার, বাংলার সাধারণ মানুষকে বিপদে ফেলছে। বলতে গেলে বাংলার সাধারণ মানুষ বিপদে আছে। আজকের বিধানসভাটার 12টা বাজিয়ে দিয়েছে, যেন বিধানসভার মধ্যে স্টার থিয়েটারের নাটক চলছে, আর বাইরেটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামদেবের আশ্রম, যেন হরিনাম কীর্তন চলছে। রাজ্যে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, নেতারা চুরি করছে, পকেট ভরছে, আজকের দুর্নীতিতে ভরে গিয়েছে। শিক্ষা নিয়ে কথা নেই, স্বাস্থ্য নিয়ে কথা নেই। এরা বিধানসভাটাকে কি বানিয়ে রেখেছে? বাম আমলে প্রতি বছর সরকারি নিয়োগ হতো, বাম আমলে শিল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল, বাম আমলে যদি দেখেন
কৃষিতে বামেরা অন্যতম ছিল ভারতবর্ষের মধ্যে, মাছ চাষে অন্যতম ছিল ভারতবর্ষের মধ্যে। আর আজকের দেখুন তৃণমূলের জামানায় কোম্পানিগুলো আজকে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, শিক্ষার নামে চুরি হচ্ছে, স্বাস্থ্যের বেহাল দশা, স্বাস্থ্যে দুর্নীতি ঢুকে গিয়েছে। কোথায় না কোথায় দুর্নীতি নেই বলুন তো? সব কিছুতেই দুর্নীতি। কোন সরকারকে ক্ষমতায় রেখেছি আমরা, একবার ভাববেন না? আর এই বামেদের শূন্য করার চক্রান্ত, গভীর চক্রান্ত। অ্যাকচুয়ালি ওরা জানে 2026-এ যদি বাম আইএসএফ এর ঐক্য হয় তাহলে তাদের বিপদ রয়েছে, যার ফলে হয়তো এখন থেকেই ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করে দিয়েছে, যাতে 2026-এর আগে মানুষ ওই ধর্মের নামেই তাদেরকে ভোট দেয় আর বামেদের আবার শূন্য রাখে। আর আইএসএফ দলটাকে মুসলিম দলে রূপান্তরিত করার চেষ্টা করছে। মানে আইএসএফ দলটাকে এমনভাবে প্রচার চলছে যেন আইএসএফ দলটা পুরোটাই মুসলিমের দল। হতে পারে মুসলিম নেতা তৈরি করেছে, তার মানে আমার দিক থেকে আমি বলছি আইএসএফ এর এমন কোনো কার্যকলাপ আমি দেখিনি যেটা আইএসএফ শুধু মুসলিমদের জন্য কথা বলে। আর আমি যেদিনকে দেখবো আইএসএফ শুধু মুসলিমদের জন্য কাজ করছে, সেদিন নয় আমিও বলবো সাম্প্রদায়িক দল। কিন্তু এখনো পর্যন্ত আইএসএফ কে আমি দেখিনি যে শুধু মুসলিমদের জন্য কথা বলছে। আইএসএফ দলে যদি আপনারা তাকান দেখবেন এক ঝাঁক হিন্দু নেতা পাবেন। তাহলে কি করে এটা মুসলিম দল হলো? মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। যারা গণতন্ত্র বাঁচাতে চাইছে, যারা ধর্মের জন্য রাজনীতি নয় মানুষের জন্য রাজনীতি করছে, তাদেরকে আজকের পিছনে ঠেলে দেওয়া হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে, গভীর চক্রান্ত চলছে। বাংলার মানুষ যদি সজাগ না হয় আগামী দিনে কিন্তু এই বাংলার মানুষের কপালেই কষ্ট রয়েছে। আজকের বাম জামানা দেখুন আর এই জামানা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আরে তৃণমূল দাগিয়ে দিচ্ছে, বিজেপি দাগিয়ে দিচ্ছে, বিকাশ রঞ্জন বাবু নাকি চাকরি খাচ্ছেন। আরে বাম জামানায় প্রতি বছর চাকরি হতো, এই বিকাশ বাবুদের জামানায় চাকরি হতো প্রতি বছর, ওরা চাকরি খেত না। আর বিকাশ বাবু কি বলেছেন? দুর্নীতিতে এত ভরে গিয়েছে প্যানেল তো বাতিল করতেই হবে। আপনারা যদি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখেন, বিকাশ বাবু রাজনীতিও বোঝেন এবং রাজনীতি করেন, উনি একজন লয়ারও বটে। উনি জানেন মমতা ব্যানার্জিকে কিভাবে টাইট দিতে হয়, তাই উনি বলেছেন এই সব কথা। তবে এই সব কথা একটাও বেকার নয়। যেভাবে চলছে সামনে যদি তথ্য না আনে তাহলে তো চাকরি যাবে। এটা মমতা ব্যানার্জির ওপরে একটা চাপ সৃষ্টি। তাই যারা বলছে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম চাকরি খাচ্ছে, তারা অ্যাকচুয়ালি এদের সম্বন্ধে কিছু জানেই না। এরা যখন সরকারে ছিল প্রতি বছর চাকরি হয়েছে, কটা মানুষ ওই টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আর এই জামানায় দেখুন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে, এই জামানায় দেখুন খাদ্যমন্ত্রী জেলের বাইরে বেরিয়ে এসেছে। একের পর এক নেতা মন্ত্রীরা চুরি করেছে আর একটা দল বাঁচাচ্ছে। এই রাজনীতি চলছে। তিলোত্তমার বিচার কি হলো? এই তিলোত্তমাই গদি উল্টে দেবে। সময় দেখবেন এই তিলোত্তমাই গদি উল্টে দেবে। সময় তো আসছে, দেখে নেবেন। যেভাবে আইএসএফ এবং সিপিআইএম এর ঐক্যকে ভাঙার চেষ্টা করছে, বা বলতে গেলে বাম আইএসএফ কংগ্রেসের যে ঐক্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই ঐক্যটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে ধর্মের রাজনীতি সামনে এনে। বাম জামানায় কি ধর্মের রাজনীতি হতো? বাম জামানায় কি সরস্বতী পুজো হয়নি? এই দাঙ্গা হাঙ্গামা দেখেছেন? দুর্গা পুজোয় দেখেছেন দাঙ্গা হাঙ্গামা হতে? এই সময় কেন দেখছেন? বিজেপি যবে থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তবে থেকে আপনারা এই সব জিনিস দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কি বললেন, কাকে টাকা পাঠাচ্ছে, কি করছে, কাকে মদত যোগাচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন আমি একদিনে পদত্যাগ করে দেবো, এটা করে দেবো, ওইটা করে দেবো। অ্যাকচুয়ালি মানুষকে বোকা বানাচ্ছে। আবার বলছি, বিধানসভাটা অ্যাকচুয়ালি আর বিধানসভা নেই। বিধানসভায় যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় না। বিধানসভায় ধর্ম নিয়ে আলোচনা হয়। বিধানসভার ভেতরে কি হচ্ছে আপনারা দেখছেন, যেন স্টার থিয়েটার চলছে। আর বাইরে দেখুন কীর্তন করছে শুভেন্দু অধিকারী, আর বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। বুঝতে হবে আপনাদের। ভালো থাকবেন।